হোয়েন, হাউ এবং হয় ইত্যাদি দ্বারা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, প্রতিদিনের ন্যায় আজও আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি গ্রামারের একটি নতুন টপিক নিয়ে। আজকে আমি আলোচনা করব অ্যাডভার্ব নিয়ে। অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ। তো এই ক্লাসে আমি অ্যাডভার্বের পুরো বিস্তারিত খুব সহজে আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি সকলেই পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো অ্যাডভার্ব দেখলে মনে পড়ে যায় মডিফাইয়ের কথা, অর্থাৎ আমরা আগে একটা সংজ্ঞা জানতাম যে অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে মডিফাই করে, তাই না? তো অ্যাডভার্ব শুধুমাত্র ভার্বকে মডিফাই করে না, আরো অন্যান্য যে আছে তাদেরকে মডিফাই করে। তো আমরা এই ক্লাসে বিস্তারিতভাবে জানবো। তো ফার্স্ট অফ অল আমরা জানি অ্যাডভার্ব ইজ এ মডিফায়ার। অ্যাডভার্ব ইজ এ মডিফায়ার। অ্যাডভার্ব যে শুধুমাত্র মডিফায়ার তা নয়, অ্যাডভার্ব কিন্তু কোয়ালিফায়ারও। তবে মেইনলি হচ্ছে কি অ্যাডভার্ব মডিফায়ার। তো অ্যাডভার্ব কিন্তু কোয়ালিফায়ারও, তবে মেইনলি হচ্ছে মডিফায়ার। তো এখন আমরা পরিচয়টা জানলাম যে আসলে অ্যাডভার্ব কি। তো এখন অ্যাডভার্ব কাদেরকে মডিফাই করে সেটা আমরা দেখব। এখন অ্যাডভার্ব হচ্ছে মডিফাই করে ভার্বকে। আমরা আগে জানতাম শুধুমাত্র ভার্বকে, এখন আমরা আরো জানবো ভার্বকে। অ্যাডভার্ব নিজেকে মডিফাই করে, অর্থাৎ অ্যাডভার্ব অ্যাডভার্বকেও মডিফাই করে। এরপরে অ্যাডজেক্টিভকে। তো আগে জানতাম আমরা যে অ্যাডভার্ব শুধুমাত্র ভার্বকে মডিফাই করে না, অ্যাডভার্ব তিনটা জিনিসকে মডিফাই করে, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। তো এখন আমরা কাদেরকে মডিফাই করে এটা জানলাম। তো এরপর আমরা জানবো যে অ্যাডভার্ব আসলে চেনার উপায় কি, কিভাবে আমরা চিনবো যে এটা অ্যাডভার্ব। ভার্বকে হোয়ার, হোয়েন, হাউ এবং হয় ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যাবে। তো অ্যাডভার্বকে আমরা কিভাবে চিনবো? যখন আমরা ভার্বকে হোয়ার, হোয়েন, হাউ, হয় ইত্যাদি দ্বারা প্রশ্ন করব তখন আমরা অ্যাডভার্ব পেয়ে যাব। অর্থাৎ যদি আমরা হোয়ার দ্বারা প্রশ্ন করি সেক্ষেত্রে কি হতে পারে যে হি গোস টু স্কুল, এখানে স্কুল ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব। কারণ আমরা যদি এই গো হচ্ছে কি ভার্ব, গোস হচ্ছে ভার্ব, গোসকে যদি আমরা প্রশ্ন করি যে সে কোথায় যাচ্ছে, তো কোথায়, স্কুলে যাচ্ছে, তখন স্কুলটা হচ্ছে অ্যাডভার্ব। এখন আমরা হোয়ার দ্বারা যদি প্রশ্ন করি সেক্ষেত্রে কেমন হবে? হি গোস টু স্কুল ইন দ্য মর্নিং। এই যে ইন দ্য মর্নিংটা এটা হচ্ছে অ্যাডভার্ব। হোয়ার দ্বারা যদি প্রশ্ন করি তাহলে এটা কি অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। তো হোয়েন দ্বারা করলাম, হোয়ার দ্বারা করলাম, এরপরে যদি আমরা হাউ দ্বারা করি যদি এখন আমরা হাউ দ্বারা করি
তাহলে আমি বলতে পারি হি ড্যান্সেস বিউটিফুলি। এই যে বিউটিফুলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। কারণ আমরা যখন হাউ দ্বারা প্রশ্ন করব যে সে কিভাবে নাচে, বিউটিফুলি মানে সুন্দরভাবে নাচে, তাই না? এভাবে যখন বিউটিফুলি, তখন কি হাউ দ্বারা প্রশ্ন করলে এভাবে আমরা পেয়ে যাই। এরপরে আছে হয় দ্বারা। তো হয় দ্বারা প্রশ্ন করলে কিভাবে আসে আমরা এরপরে যদি দেখি, হি ড্যান্সেস বিউটিফুলি টু এন্টারটেইন আস। এই যে টু এন্টারটেইন, এই ক্ষেত্রে এই যে অ্যাডভার্ব। সে ড্যান্সেস বিউটিফুলি, সে খুব সুন্দরভাবে নৃত্য করে। আমার কি করার জন্য? টু এন্টারটেইন আস, আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য। তো এখানে কি হয় দ্বারা প্রশ্ন করলে আমরা যে অ্যাডভার্ব পেয়ে যাচ্ছি, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ এটা দ্বারা প্রশ্ন করলে আমরা যে কোনো একটা জায়গার নাম পেয়ে যাব। এটা হয়ে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, তখন আমরা সময় পেয়ে যাব। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, আর এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। তো আশা করি অ্যাডভার্বের পরিচয়টা আর এবং চিনিবার যে রূপটা, এটা আমরা জেনেছি। এর পরবর্তীতে আমরা জানবো যে একটা সেন্টেন্সে একাধিক অ্যাডভার্ব বসতে পারে, তখন অ্যাডভার্ব কখন কিভাবে আসে সেই সিকোয়েন্সটা আমরা এখন জানবো। যদি একটা সেন্টেন্সে একাধিক অ্যাডভার্ব বসে, এই সিকোয়েন্সে বসে যে ম্যানার, প্লেস, টাইম, রিজন। যখন একাধিক অ্যাডভার্ব একটা সেন্টেন্সে বসে, তখন এরকম একটা সিকোয়েন্সে বসে। অর্থাৎ যদি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে জানার চেষ্টা করি যে হি ড্যান্সেস বিউটিফুলি, তারপর কি প্লেস আসবে, তাহলে কি অন দ্য স্টেজ, in the evening, to entertain us। অর্থাৎ এখানে কিন্তু আমি এই যে ম্যানারটা আগে রাখছি, এরপরে অন দ্য স্টেজ অর্থাৎ এটা কি প্লেস, এরপরে হচ্ছে ইন দ্য ইভিনিং, এটা হচ্ছে টাইম, টু এন্টারটেইন আস, এটা হচ্ছে রিজন। যখন একাধিক একটা সেন্টেন্সে একাধিক অ্যাডভার্ব বসে, তখন এই ধরনের সিকোয়েন্সে বসে, আগে ম্যানার, তারপরে প্লেস, তারপরে টাইম, রিজন। এছাড়া সেন্টেন্স পজিশন অফ অ্যাডভার্ব যদি বলি, একটা সেন্টেন্সে যে কোনো জায়গায় বসতে পারে অ্যাডভার্ব। তবে যদি একাধিক অ্যাডভার্ব বসে, তাহলে এই ধরনের সিকোয়েন্সে অ্যাডভার্ব গুলো বসে। তো এরপরে আমরা শিখব টু মাস এর ব্যবহার। এটা একটা অ্যাডভার্ব, কখন এটা বসে মনে রাখবেন, অত্যন্ত বেশি, অত্যন্ত বেশি অর্থাৎ এক্সট্রা, সাধারণের থেকে অনেক বেশি অর্থে ভার্বকে মডিফাই করতে অ্যাডভার্ব বসে। যেমন আমি বলতে পারি কোনো কিছুর দাম যখন সাধারণের থেকে একটু বেশি হয়, অর্থাৎ পোশাকের ক্ষেত্রে ধরেন আপনি একটা শার্ট কিনছেন, কিন্তু এটার দাম সাধারণ যা হওয়ার কথা তার থেকে একটু বেশি হয়ে গেছে, তখন
সেই অর্থে টু মাচ ব্যবহৃত হয়, অর্থাৎ দ্য শার্ট কস্টস টু মাচ। তখন এই যে টু মাচ ব্যবহৃত হয়, এই শার্টের দামটা অনেকটা বেশি হয়ে গেছে, যে কারণে দ্য শার্ট কস্ট টু মাচ। এই ক্ষেত্রে টু মাচ ব্যবহৃত হয় অত্যন্ত বেশি অর্থে। কোনো কিছুর দাম যদি অত্যন্ত বেশি হয়ে যায় তখন টু মাচ ব্যবহৃত হয়। এর পরবর্তীতে আমরা শিখব এনাফ। এনাফ মানে তো আমরা বুঝতে পারছি যে যথেষ্ট অর্থে এনাফ বসে, যথেষ্ট অর্থে এনাফ বসে। এনাফ এর অবস্থান কেমন, একটা সূত্র আছে, দুইটা সূত্র আছে। অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে হচ্ছে এনাফ বসে। এবং নাউনের আগে এনাফ বসে। এনাফ হচ্ছে দুইটা জায়গায় ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে আর নাউনের আগে। যেমন আমি যদি বলতে পারি যে গুড এনাফ, আর এখানে যদি এই নাউনের ক্ষেত্রে বলতে পারি তাহলে আমি কি এনাফ ফুড। এই দুইটা ভাবে মনে রাখতে পারি যে গুড এনাফ এবং কি এনাফ ফুড। তো আশা করি সকলে এটা বুঝতে পারবেন। এখন আমরা শিখব এলওয়াই এর ব্যবহার। তো আমাদের ভিতরে অনেকেই আছি যে ওয়ার্ডের শেষে এলওয়াই দেখলেই বলে দিই যে এটা অ্যাডভার্ব। তো আজকের ভিডিও তাদের জন্য। এলওয়াই দেখলেই, ওয়ার্ডের শেষে এলওয়াই দেখলেই অ্যাডভার্ব বলা যাবে না, আগে দেখতে হবে যে এলওয়াই থাকলে কিন্তু অ্যাডজেক্টিভও হয় আবার অ্যাডভার্বও হয়। তো কখন এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হবে এবং কখন এলওয়াই থাকলে অ্যাডভার্ব হবে, তো আমরা এই ক্লাসের মাধ্যমে সেটা দেখে নিব। তো মনে রাখবো নাউনের সাথে যদি এলওয়াই থাকে তখন এটা অ্যাডজেক্টিভ হয়, এবং অ্যাডজেক্টিভের সাথে যখন এলওয়াই থাকে তখন সেটা অ্যাডভার্ব হয়। যেমন ফ্রেন্ড, ফ্রেন্ডের সাথে এলওয়াই যুক্ত হয়ে হচ্ছে ফ্রেন্ডলি, অর্থাৎ এটা কি অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়ে কখন অ্যাডভার্ব হয়, যেমন একটা অ্যাডজেক্টিভ স্লো, এর সাথে যদি আমি এলওয়াই যোগ করি তখন হয়ে যায় স্লোলি, অর্থাৎ এইটা হচ্ছে কি অ্যাডভার্ব। তো এই অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করার জন্য আমরা একটি অ্যাডভার্ব ফ্রেজ ব্যবহার করি। অ্যাডভার্ব ফ্রেজটা হচ্ছে এরকম, ইন এ অথবা এন ডট ডট ওয়ে অবলিক ম্যাটার। এই ধরনের এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করার জন্য আমরা একটি অ্যাডভার্ব ফ্রেজ ব্যবহার করি। তো আমি যদি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই দিই, she behaved with me friendly, এই সেন্টেন্সটা হচ্ছে রং। তো এর সঠিকটা কি হবে, she behaved with me। এই যে আমরা অ্যাডভার্ব ফ্রেজটা এই সিকোয়েন্সে যদি আমরা লিখি, ইন এ
ফ্রেন্ডলি ওয়ে অথবা ম্যাটার, যাই হোক। তো আশা করি এই ক্লাসটির পরে আমরা আর কখনো ওয়ার্ডের শেষে এলাই দেখলে আর অ্যাডভার্ব বলবো না সরাসরি। আগে আমরা দেখে নিব যে সেটা কি নাউনের পরে আছে নাকি অ্যাডজেক্টিভের পরে আছে, তারপরে আমরা সেটাকে অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ বলবো। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আবার পরবর্তী কোনো একটি ক্লাসে দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।